সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি আপনাদের খুবই পরিচিত আমার ফাহিম ভাই। উনি চমৎকার সুরে আজান দেয়। তো আজকের এই পড়ন্ত বিকেলের শেষের দিকে সূর্যাস্ত যাচ্ছে। তো এখন আপনাদের সামনে ভাই একটু আজান পরিবেশন করবে চমৎকার সুরে। তো যদি আপনাদের আজানটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ ভাইকে সুন্দর করে বলার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله। ধন্যবাদ ফাহিমকে। আসলে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা আগে যখন টিভিতে ইটিভি বিটিভি দেখছি, তখন দেখবেন জহরের নামাজের সময় জহরে আজান হতো টিভিতে, আসরের সময় আসরের নামাজ আজান হতো, মাগরিবের সময় মাগরিবের আজান, এশার সময় এশার আজান হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতির মধ্যে গেছে, এখন তো আর আজান শোনার তো চ্যানেলই নাই, কারণ এখন তো স্টার জলসা আর জি বাংলা এবং স্টার জলসার সমস্ত কিছুই তো হয় আমাদের বাংলাদেশের বাইরের, ভারতের লোককে আজান দেয়। তো আমি আশা করছি যে আপনারা এই মানে এখন বর্তমানে বাংলাদেশের কোনো চ্যানেল কেউ দেখেই না। তো দেখলে গেলে বুঝতে পারবেন যে আজানের সুরটা কেমন। আজান শোনেন এবং আজান মুখস্থ করেন। যখন আজান দেয় তখন আমাদেরকে এরকমও অনেক হুজুর হাদিস বলছে যে আজান শোনা এবং বলা মানে দুটাই মানে যে আমাদের নেকির কাজ। আজান শুনলেও নেকি হয়, যেমন কোরআন পড়লেও নেকি হয়, কোরআন শুনলেও নেকি হয়। তো আমরা আসলে এই সমস্ত নেকির কাজ থেকে কেন বঞ্চিত হব? আমরা তো শুধু বাইরের দিকগুলাই ফলো করি, আমাদের বাংলাদেশে কি হয় না হয় এটা আমরা ফলো করি, এই হিসেবে আমরা কাজ করি। ধন্যবাদ সবাইকে, ভালো ভালো কাজ করবেন।